উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026। কর্মকর্তা কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। প্রধান অতিথির বক্তব্যে অংশগ্রহণকারী প্রতিটি দলকে অনুপ্রেরণামূলক বার্তা দেন তিনি। বলেন, বয়স যাই হোক না কেন সবাইকে ক্রীড়ার সঙ্গে যুক্ত থাকা প্রয়োজন, এতে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় থাকে। আমি মনে করি ক্রীড়া মানুষের শারীরিক সক্ষমতা নিশ্চিত করে, মানসিক উৎকর্ষতা বিকাশে ধনাত্মক প্রভাবক হিসাবে কাজ করে। অতএব বয়স যাই হোক না কেন, অনুশীলন থাকুক আর না থাকুক, ক্রীড়ার সাথে যুক্ত থাকার প্রয়োজন রয়েছে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাস ভাড়া বৃদ্ধির বিষয়ে মন্ত্রী জানান, প্রতি কিলোমিটার 11 পয়সার সমন্বয় করা হয়েছে। এছাড়া অটোরিকশার বিষয়ে তিনি বলেন, এর অনিয়ন্ত্রিত চলাচল জনজীবন বিপর্যস্ত হচ্ছে। তাই পর্যায়ক্রমে প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অটোরিকশা প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বনিম্ন ভাড়া বৃদ্ধিটা নিশ্চিত করেছে। আপনারা জানেন যে পার কিলোমিটার 11 পয়সা অনলি, এটা সমন্বয় করা হয়েছে। এবং এও বলা হয়েছে যে যদি তেলের দাম আবার কমে যায়, আন্তর্জাতিক বাজারের সাথে তো বাংলাদেশের বাজারের একটা সম্পর্ক আছে, কমে গেলে ওই একই অনুপাতে যে ফর্মুলাটা আছে সেই অনুপাতে কমে যাবে। অনুষ্ঠান শেষে তিনি বিভিন্ন দলের খেলা উপভোগ করেন, যা অংশগ্রহণকারী খেলোয়াড়দের মনোবল আরও বাড়িয়ে দেয়। আনুর রাশাদ, ভিওডি বাংলা, ঢাকা।